আমি দাদাকে ছানার পায়েস করে খাওয়াতে পারিনি, আর আমি নিজেও খাইনি। আজ আমি নিজে হাতে দাদার জন্য ছানার পায়েস বানাবো, আর আমি আজ ব্রতও ভাঙবো। আচ্ছা বেশ, তাই হবে কিনা। বলছিলাম কি, তুমি না দাদার কাছে যাও। হ্যাঁ, দাদার কাছে গিয়ে ওই দেখো তো দাদার যদি স্মরণ শক্তিটা একটু ফেরাতে পারো। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। হ্যাঁ বিনু, তুমি নিশ্চয়ই পারবে। যাও, দাদার কাছে যাও। আচ্ছা বেশ। এ নাও ছানাটা, দাও। গোবিন্দ, এ দেখ তোর ছেলের অন্নপ্রাশনের ছবি। কি সুন্দর দেখতে লাগছে বল। ও মা, দেখি দেখি, আমিও দেখি। এই তো দেখো দেখ। এই দেখো, এই দেখো। জান, চিনতে পারছো? ও মা, গোসাই ঠাকুর দেখেন কেন, এই হচ্ছে আপনি, আর আপনার কোলে এটা কি বলুন দেখি। মা। হ্যাঁ, এই তো। ও এই দেখ তোর প্রিয় খাবার, তাই না বল? আমার ছেলেটা খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। ওর অন্নপ্রাশনের সময় ও পোলাও খেয়েছিল তো। হ্যাঁ, খেয়েছিল তো। দাদা, দাদা আপনার মনে পড়ছে কৃষির অন্নপ্রাশনে কিন্তু পোলাওটা আমিই রান্না করেছিলাম। আপনার মনে পড়ছে দাদা? আমার ছেলে কই? ছেলে ও ও আমার পাত থেকে খাবে না? ছেলে কই? দাদু ভাই, দাদু ভাই, তোকে তোর বাবা ডাকছে রে। তুই তো ছোটবেলায় আলাদা থালায় খেতিস না, সব সময় তোর বাবার থালা থেকেই খেতিস। কোথায় গেল আমার ছেলেটা? হ্যাঁ, ও আমার সাথে খাবে না? আসবে, আসবে। আমার সাথে পোলাও খাবে না? খাবে, খাবে না? কোথায় গেল? ও খাবে না? ও খাবে না পোলাও? আপনি এরকম দূরে দাঁড়িয়ে আছেন কেন? তা কি করবো আমি? উনি খাচ্ছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? স্বস্তি করবো। কেন সৌরে বাবু, আপনি দেখতে পাচ্ছেন লাই উনি আপনাকে খুঁজছেন বটে, আপনার লাম তো করছেন, আর আপনি এরকম দূরে দাঁড়িয়ে থাকবেন? আপনি জানলাই সৌরে বাবু, আপনার বাবার স্মৃতিটা ফিরে আসুক, আপনি জানলাই। কোথায় গেল? কোথায় গেল? আরে কোথায় গেল? আসবে, আসবে। দাদা, খাওয়া ছেড়ে কেন উঠছো? না না, আমার ছেলেটা কোথায় গেল? ও খুব দুষ্টু হয়েছে। না খেয়ে কোথায় চলে গেল? আসবে, আসবে, চলে আসবে। তুই বস, বসো বস, বস, বস। খেয়ে নাও। ও আসবে দাদা, ও চলে আসবে। খেয়ে নাও, খেয়ে নাও। দেখলেন কেন সৌরে বাবু, রক্তের টানটা কতটা গভীর হয় আপনি দেখলেন? আপনার বাবা আপনাকে খুঁজছে কেন, বাবা ডাকতে শুনতে চাইছে। না বেনু, সেটা হবে না। আমি বাবা বলে ওনাকে ডাকতে পারবো না। হ্যাঁ, মানবিকতার খাতিরে আমি চাই যাতে উনি সুস্থ হয়ে যান, কিন্তু বাবা বলে ডাকার মতন মানসিক অবস্থায় আমি নেই। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না সৌরে বাবু? আপনাকেও তো এক পা বাড়াতে হবে বটে। আপনি যদি আজ গোসাই ঠাকুরের সামনে গিয়ে একবার বাবা বলে ডাকেন, তাহলে দেখবেন ওনার হয়তো স্মৃতির এক ধাপ আরো ফিরে আসবে। সৌরে বাবু, আজ কিন্তু আমরা অনেকটা এগিয়েছি বটে। আপনি যদি একবার ওনার সামনে গিয়ে বাবা বলে ডাকেন, তাহলে ওনার আরো স্মৃতি ফিরে আসবে। আপনি দয়াটা করুন সৌরে বাবু, একবার ওনার সামনে গিয়ে বাবা বলে ডাকেন কেন? ঠিক আছে, যদি এটা করে ওনার মেমোরি ফেরে তাহলে আমি ডেফিনেটলি হেল্প করব, কিন্তু আমি মন থেকে ওনাকে বাবা বলে ডাকতে পারবো না, আর মেনেও নিতে পারবো না।
তোমরা কিন্তু কেউ ভেবো না যাতে আমি ওনাকে মেনে নিলাম। চল।